আসসালামু আলাইকুম। আমি এস এম শাহজামান বাঁধন। আজকে আমি আমাদের আইওটি লেকচার সিরিজের প্রথম ক্লাস নিব। তো আমাদের প্রথম ক্লাসটি হলো ইন্ট্রোডাকশন টু আইওটি। তো আইওটি কি? আমরা প্রথমে দেখি আইওটি জিনিসটা কি। আই ও টি। আইওটি তিনটা লেটার্সের সমন্বয়ে গঠিত। একটা হলো আই, আর একটা হলো ও, আর একটা হলো টি। সো এই তিনটা লেটার্সের আবার একটা ফুল ফর্ম আছে। এখানে আই ডিনোট করতেছে ইন্টারনেট। ও ডিনোট করতেছে অফ। টি ডিনোট করতেছে থিং। সো আইওটির ফুল ফর্ম হলো ইন্টারনেট অফ থিংস। তো আমরা আবার বুঝি যে আই ডিনোট করতেছে ইন্টারনেট, ও ডিনোট করতেছে অফ, টি ডিনোট করতেছে থিংস। এখানে আইওটি মানে যে শুধু ইন্টারনেট চালানো তা নয়। এখানে একটা ওয়ার্ড আছে থিংস। সো এই থিংস হইতে পারে আপনার একটা ফ্যান, লাইটস, ইভেন আপনার একটা জুতাও হইতে পারে। আইওটি মানে যে ইন্টারনেট চালানো না, সেটা আমরা একটা সহজ উদাহরণের মাধ্যমে দেখতে পারি। তো এটা একটা স্মার্ট ওয়াচ। স্মার্ট আর এইটা একটা মোবাইল ফোন। ওকে, এটা একটা স্মার্ট ওয়াচ আর এটা একটা মোবাইল ফোন। আসলে স্মার্ট ওয়াচটা শুধু আমাদের মানে যে আমরা সময় দেখবো তা না। স্মার্ট ওয়াচ দিয়ে আমরা বিভিন্ন রকমের কাজ করে থাকি আর কি। যেমন দেখা যাইতেছে যে ফোন আসলে ফোন রিসিভ করা, ইভেন দেখা যাচ্ছে যে আমার যে হার্ট রেট সেটাও আসলে মেজার করতে পারে আর কি স্মার্ট ওয়াচটা। স্মার্ট ওয়াচ হার্ট রেট যে মেজার করে সেইখানে ও একটা হার্ট রেট সেন্সর ইউজ করে। সেন্সর, আমরা এই ব্যাপারটা নিয়ে সামনের ক্লাসে আরো শিখব। সেন্সরস কি, সেন্সরসের সঙ্গে অ্যাকচুয়েটরস থাকে। সো এটা নিয়ে আমি পরবর্তীতে শিখব। সো স্মার্ট ওয়াচ একটা হার্ট রেট সেন্সরসের সেন্সরস একটা হার্ট রেট সেন্সরসের মাধ্যমে আহ, আপনার বডি থেকে ডাটা কালেক্ট করে। ডাটা কালেক্ট করার পরে করে কি, ও মোবাইল ফোনকে পাঠায়। সেটা হইতে পারে ব্লুটুথ মাধ্যম বা ওয়াইফাই মাধ্যম, যে কোনো মাধ্যম হইতে পারে। সেটা ডিপেন্ড করে আপনার ডিভাইসটি আসলে কোন কোম্পানি তৈরি করতেছে, কোন মডেলের, বা তারা কি প্রযুক্তি ইউজ করতেছে সেটার উপরে আর কি। সো ও একটা মানে একটা মিডিয়ামের মাধ্যমে ফোনে ডাটা পাঠায়। সেই ডাটাটা মোবাইল ফোন করে কি, একটা ক্লাউডে পাঠায়। মোবাইল করে কি, ইন্টারনেটের থ্রুতে একটা ক্লাউড স্পেসে পাঠায়। সো এই ক্লাউডে কি করে, ক্লাউডে তো অনেক রকমের ডেটাবেস থাকে। বললাম ক্লাউডের ডেটাবেসে পাঠায়। সো এইখানে করে কি, ক্লাউডটা, এটার নাম ক্লাউড। ক্লাউড কি করে, ডেটাটাকে, এটা একটা ডেটা, এই ডেটাটাকে অ্যানালাইসিস করে। ক্লাউড কি করে, ডেটাটাকে অ্যানালাইসিস করে। ডাটাটাকে অ্যানালাইসিস করার পরবর্তীতে এখন যদি আপনার হার্টের কন্ডিশন খারাপ হয় বা হার্ট রেটটা খারাপ হয়, ও অ্যানালাইসিসের উপর ডিপেন্ড করে ও আবার মোবাইল ফোনকে একটা সিগন্যাল পাঠায়। সিগন্যাল পাঠায়, তো তখন আপনার মোবাইল আপনাকে একটা অ্যালার্ট দিতে পারে। অ্যালার্ট দিতে পারে।
সো এই যে পুরো একটা প্রসিডিউর, এই পুরো একটা প্রসিডিউরটাই আইওটি, ইন্টারনেট অফ থিংস। সো এইখানে থিংস এর মধ্যে পড়ে সেন্সরস। আমরা ডাটা আদান প্রদানের মাধ্যম হিসেবে ইউজ করেছি ইন্টারনেট। তো এই জন্য আমরা থিংস গুলাকে ইন্টারনেটের মাধ্যমে যেহেতু কানেক্টেড করেছি, সেজন্য আমরা এটাকে বলতেছি ইন্টারনেট অফ থিংস। আমরা আরো একবার বুঝে নেই যে প্রথমে একটা স্মার্ট ওয়াচ একটা হার্টের সেন্সর থেকে আপনার বডি থেকে ডাটা নিচ্ছে, হার্টের ডাটা। দেন ও কি করতেছে, মোবাইলের কাছে ডাটাটা পাস করতেছে। মোবাইলের কাছে ডাটাটা পাস করার পরে মোবাইল কি করতেছে, ইন্টারনেটের থ্রুতে, এটাকে ইন্টারনেটই বলে, মোবাইল কি করতেছে ইন্টারনেটের থ্রুতে ক্লাউডে ডাটা পাঠাইতেছে। ক্লাউডের ভিতরে আবার ডাটাটা অ্যানালাইসিস হয়ে, ও অ্যানালাইসিস করার পরে বুঝে যে আপনার হার্টের কন্ডিশন কেমন, কন্ডিশন সেইটা বোঝার পরে ও আবার মোবাইলকে একটা ডাটা পাঠায়, সেই ডাটাটা আপনাকে অ্যালার্ট করতেছে যে আপনার হার্টের অবস্থা কেমন। যদি আপনার হার্ট রেট খুব ভালো আসে তাইলে ভালো অ্যালার্ট দিবে, আবার যখন খারাপ আসবে তখন খারাপ অ্যালার্ট দিবে। এটাই আসলে ইন্টারনেট অফ থিংকের মেইন কনসেপ্ট। এখন একটু থিংস সম্পর্কে জানি। আমরা সবাই ইন্টারনেট ব্যবহার করি, আসলে ইন্টারনেটের ওরকম ভাবে বোঝানোর মতো কোনো কিছুই নাই। আমরা যে ইন্টারনেট ব্যবহার করি বা যে নেটওয়ার্ক ইউজ করি ওইটাই ওই ব্যাপার, ওইটাই সেই ইন্টারনেট। কিন্তু এইখানে থিংস এর ব্যাপারটা আমি আপনাদেরকে একটু বোঝাই। থিংস মানেটা কি আপনাদের বুঝতে সুবিধার জন্য। থিংস থিংস ওকে, থিংস থিংস ইন্টারনেট অফ থিংস, আইওটির মধ্যে থিংস বলতে আমরা সেন্সরস অ্যান্ড থিংস আবার দুই ভাগে বিভক্ত, একটা হলো সেন্সরস আর একটা হলো অ্যাকচুয়েটরস। সো সেন্সরস বলতে এই যে আমরা যে সেন্স করি, যেরকম হইতে পারে এই যে বললাম যে হার্ট সেন্সরস বলতে যে ডিভাইস দ্বারা আমরা সেন্স করি, যেরকম হার্ট রেট সেন্সরস, মোশন সেন্সরস, দেন আমাদের মোবাইলে ক্যামেরা থাকে, ক্যামেরা একটা সেন্সর, দেন আরো হইতে পারে, আরো অনেক সেন্সর আছে। এগুলোকে আসলে সেন্সরসের কাতারে ফেলে। আরেকটা হলো অ্যাকচুয়েটর। অ্যাকচুয়েটর বলতে এই যে আপনারা যে স্ক্রিনে দেখতেছেন, স্ক্রিনটা একটা অ্যাকচুয়েটর হিসেবে কাজ করতে পারে। আবার আপনারা যে গান শুনছেন, স্পিকার একটা অ্যাকচুয়েটর হিসেবে কাজ করতে পারে। আবার আপনাদের ফ্যান একটা অ্যাকচুয়েটর হিসেবে কাজ করে। মূলত ইন্টারনেট অফ থিংকের ব্যাপারগুলাই সেন্সর সেন্স করবে, সেন্স করার পরে ও একটা মিডিয়ামের মাধ্যমে হোক, তার ডেটার উপর ডিপেন্ড করে অ্যাকচুয়েটরগুলোকে কন্ট্রোল করবে। এইটাই আসলে ইন্টারনেট অফ থিংকের কাজ।